মর্নিং স্টুডেন্টস। বায়োটেকনোলজি এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটার উপর দাঁড়িয়ে আছে আমাদের যে মেডিসিন ইন্ডাস্ট্রি, এবং শুধু তাই নয়, তার সাথে সাথে যে ভ্যাকসিন তৈরি হয়, সেই ভ্যাকসিনও কিন্তু আলটিমেটলি এই বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রিরই অবদান। বিভিন্ন বায়োটেকনোলজিক্যাল সায়েন্টিস্ট অথবা টেকনিশিয়ান যারা আছেন বা ইঞ্জিনিয়ার যারা আছেন বায়োটেকনোলজিক্যাল, তারাই কিন্তু এই সমস্ত ওষুধ বা জীবনদায়ী যে ভ্যাকসিন সেইগুলো তৈরি করার পেছনে রয়েছেন। এবং যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে যেহেতু লিভিং অর্গানিজম নিয়ে এই বায়োটেকনোলজির যে কাজকর্মগুলো হয়, সেহেতু যে ওষুধ, সেই ওষুধ বা যে ভ্যাকসিন, সেই সমস্ত জিনিসগুলো অনেক বেশি বলতে পারো সাইড এফেক্ট ছাড়া, যার খুব একটা ব্যাড এফেক্ট নেই। কারণ নিশ্চয়ই তোমরা জানো যে যত বেশি কেমিক্যালি মডিফাইড হবে না, বা ভীষণভাবে জেনেটিক্যালি মডিফাই হবে, বা কোনো আর্টিফিশিয়াল কেমিক্যাল ইউজ হবে কোনো ওষুধ বা কোনো ভ্যাকসিন বা যে কোনো অন্যান্য ব্যাপারে যেগুলো আমাদের ডাইরেক্ট আমাদের শরীরের সংস্পর্শে আসে, তত কিন্তু মানুষের যে লংজিভিটি সেটা কমতে থাকবে। সো বায়োটেকনোলজি ফিল্ডে কেরিয়ারের অপরচুনিটি ইনরমাস। এবং তোমরা যারা ক্লাস 12-এ পিসিবি মানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি সাবজেক্ট হিসেবে তোমাদের ছিল, তোমরা এবং যাদের অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং তার সাথে সাথে ম্যাথামেটিক্স সাবজেক্ট হিসেবে ছিল, তারা কিন্তু বায়োটেকনোলজি নিয়ে গ্র্যাজুয়েশান কোর্স করতে পারো। সো বায়োটেকনোলজি নিয়ে গ্র্যাজুয়েশান কোর্স আমাদের ওয়েস্ট বেঙ্গলে দু ধরনের আছে। একটা হচ্ছে বিএসসি ইন বায়োটেকনোলজি, আর একটা হচ্ছে বিটেক ইন বায়োটেকনোলজি। দেখো, দুটোর মধ্যে বেসিক যে পার্থক্য সেইটা হচ্ছে যে যদি তুমি ভবিষ্যতে অ্যাজ এ সায়েন্টিস্ট কাজ করতে চাও, বা রিসার্চ ওয়ার্কে যেতে চাও, বা থিওরিটিক্যাল যে কাজকর্ম, বা ধরো একাডেমিক যে কাজকর্ম তার মধ্যে যুক্ত হতে চাও, মানে সোজা কথায় অ্যাজ এ ফ্যাকাল্টি কোনো কলেজে গিয়ে প্রফেসর হতে চাও, সো এইরকম যদি তোমার কেরিয়ার গোল থাকে না, তাহলে কিন্তু বিএসসি বায়োটেকনোলজি তোমার জন্যে বেটার অপশান হবে। কারণ এই কোর্সের মধ্যে প্র্যাকটিক্যালের সাথে সাথে যে থিওরিটিক্যাল নলেজ বা বায়োটেকনোলজির যে মানে অ্যাপ্লিকেশান, সেই অ্যাপ্লিকেশানগুলো নিয়ে যে বিভিন্ন রিসার্চ ওয়ার্ক হচ্ছে, সেই সমস্ত বিষয়ে অনেক বেশি ফোকাস করা হয়েছে এই বিএসসি ইন বায়োটেকনোলজি এই সাবজেক্ট মানে কোর্সের মধ্যে। এবং তার মানে এই নয় যে তুমি ইচ্ছে করলে কোনো এমএনসিতে চাকরি পেতে পারো না। অনেকেই বিএসসি ইন বায়োটেকনোলজি করার পর ডাইরেক্ট কোনো ফার্মাসিউটিক্যাল ল্যাব বা ধরো কোনো মেডিকেল যে কোম্পানিগুলো রয়েছে যেখানে মেডিসিন তৈরি হয়, সেই সমস্ত জায়গায়, ইভেন বিভিন্ন আইটি সেক্টরেও চাকরি পেয়ে থাকে। সো এমএনসিতে চাকরি পাওয়ারও একটা সুযোগ থাকছে। আর বিটেক ইন বায়োটেকনোলজি কিন্তু তাদের জন্য যারা ইমিডিয়েট মানে বায়োটেকনোলজিক্যাল যে ইঞ্জিনিয়ারিং সেই লাইনে যেতে চাইছে, এবং ইমিডিয়েট একদম কোর্সটা কমপ্লিট করার পরই ডাইরেক্ট বায়োটেকনোলজিক্যাল যে ইন্ডাস্ট্রি আছে সেইখানে একটা ভালো কেরিয়ার অপরচুনিটিস চাইছে, ডাইরেক্ট প্লেসমেন্ট চাইছে, তাদের জন্য কিন্তু বিটেক ইন বায়োটেকনোলজি একটু বেটার অপশান হবে। কারণ এখানে কিন্তু যে প্র্যাকটিক্যাল যে অ্যাসপেক্টগুলো রয়েছে, প্লাস যে কোনো ল্যাবে যে ইঞ্জিনিয়ারিং যে অ্যাপ্লিকেশানগুলো রয়েছে, সেইগুলোর ওপর বেশি ফোকাস করা হয়। সো তোমাদের মধ্যে যাদের বিশেষ করে পিসিবি কম্বিনেশান আছে, তাদের জন্যে কিন্তু মানে ম্যাথামেটিক্স নেই, তাদের জন্যে কিন্তু বিএসসি ইন বায়োটেকনোলজি বেটার অপশান হবে। এবং যারা মানে ওই যেটা বললাম যে ভবিষ্যতে যদি সায়েন্টিস্ট হতে চাও সেক্ষেত্রে, আর মানে সেক্ষেত্রে এই বিএসসি ইন বায়োটেকনোলজিটা একটু বেটার অপশান হবে। কারণ তারপরে তুমি এমএসসি করে নিয়ে তারপর পিএইচডি, তো বুঝতেই পারছো একটা টপ লেভেলে নিজের কেরিয়ারটাকে নিয়ে যেতে পারো, বিশেষ করে একাডেমিক কেরিয়ারকে। এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যে বায়োটেকনোলজিক্যাল ল্যাবে যে সমস্ত যুগান্তকারী গবেষণা হয়ে চলেছে এবং ভবিষ্যতে আরও বাড়বে, যার সম্ভাবনা আরও বাড়বে, সেই সমস্ত কাজে নিজেকে যুক্ত করতে পারবে। তার সাথে সাথে যারা বিটেক ইন বায়োটেকনোলজি, বিশেষ করে তাদের জন্য এআইসিটি অ্যাপ্রুভড যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজে বা তুমি বিটেক ইন বায়োটেকনোলজি করতে যাবে, সেইখানে কিন্তু ম্যাথামেটিক্সটা কম্পালসারি, অথবা তুমি সেই যে কলেজে অ্যাডমিশান নিচ্ছ সেইখানে জেনে নেবে যে বিটেক ইন বায়োটেকনোলজি করার জন্যে সেখানে ম্যাথামেটিক্স কম্পালসারি কিনা। এই ব্যাপারটা একটু কলেজ টু কলেজ ভ্যারি করতে পারে, তো এই ব্যাপারটা একটু জেনে নেবে। ম্যাথামেটিক্স ছাড়াও কিন্তু
বিটেক ইন বায়োটেকনোলজি করা যায়। তো দুটো কোর্সই কিন্তু 4 বছরের। আগে বিএসসি ইন বায়োটেকনোলজি 3 বছরের ছিল। আমি বিশেষ করে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে সমস্ত কলেজ তাদের যে কারিকুলাম সেই ওয়াইজ বলছি। এখন কিন্তু বিএসসি ইন বায়োটেকনোলজিও 4 বছরের ফুল টাইম কোর্স হয়ে গেছে, এবং তার সাথে সাথে বিটেক তো অবশ্যই এটা 4 বছরের ফুল টাইম কোর্স বরাবরই ছিল। এবং অবশ্যই বিটেক যখন অ্যাডমিশান নেবে তখন সেই কলেজ যদি এআইসিটি দ্বারা অ্যাপ্রুভড হয়, মানে অ্যাপ্রুভাল থাকে এআইসিটির, তাহলে কিন্তু একটু মানে বেটার হয় তার সেই কলেজের গুণমান বা এই সংক্রান্ত ব্যাপারে মানে খুব একটা কিছু নেগেটিভিটি না থাকার সম্ভাবনাই বেশি থাকে। তো এই ব্যাপারগুলো দেখে নেবে। আর জব অপরচুনিটিস ওই যেটা বললাম যে বিএসসি ইন বায়োটেকনোলজিতে তোমরা বিশেষ করে যারা একাডেমিক লাইনে যেতে চাও বা বিশেষ করে সায়েন্টিস্ট বা আরও টপ লেভেলে নিজেদের একাডেমিক কেরিয়ারটাকে নিয়ে যেতে চাও এবং দেশে বিদেশে বিভিন্ন রিসার্চ ওয়ার্কের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলতে চাও, তাদের জন্য কিন্তু বিএসসি বায়োটেকনোলজি বেটার হবে। আর যারা ডাইরেক্ট প্লেসমেন্ট চাও ক্লাস মানে গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পর কোনো বড়ো কোনো ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিগুলো আছে সেইখানে বা মেডিসিন ইন্ডাস্ট্রি বা বিভিন্ন ল্যাবরেটরিতে অ্যাজ এ ইঞ্জিনিয়ার কাজ করতে চাও, তাদের জন্য কিন্তু বিটেক ইন বায়োটেকনোলজি অনেক বেটার অপশন হবে। এবং অবশ্যই আমাদের মানে বায়োলজি নিয়ে যারা গ্র্যাজুয়েশান এই যারা ক্লাস 12 অবধি পড়াশুনো করেছো, তাদের যেমন একটা টার্গেট থাকে যে এমবিবিএস ডাক্তার হওয়ার, কিন্তু সেই এমবিবিএস ডাক্তার হতে গেলে যে এক্সাম দিতে হয় নিট, সেই নিট এক্সাম একটা পার্টিকুলার একটাই এক্সাম, সেই একটাই এক্সামে মানে বীভৎস কম্পিটিশান নিশ্চয়ই তোমরা জানো। এবং সেইখানে অনেক সময় হয় কি ভালো মার্কস হয়তো ওঠে না, একটা এক্সামে খারাপ হতেই পারে, এবং যে কারণে হয়তো সরকারি কলেজ নাও চান্স পেতে পারো। তো তাদের জন্য বিশেষ করে যারা সরকারি কলেজে চান্স পাবেন এবং প্রাইভেট কলেজের যে অতিরিক্ত ফিজ, সেই ফিজটা দেওয়ার মতো অ্যাফোর্ডেবিলিটি যাদের নেই, তাদের জন্য কিন্তু এই অপশানসগুলো খুব ভালো। বিশেষ করে যারা মেডিসিন লাইনে গিয়ে কোনো যুগান্তকারী কাজকর্মের মধ্যে যুক্ত হতে চাও, ডাক্তারি যেমন একটা মহান পেশা, ঠিক সেই রকম এই পেশার সঙ্গেও যারা যুক্ত থাকবে না, এতে বায়োটেকনোলজিক্যাল ইঞ্জিনিয়ার বা বায়োটেকনোলজিক্যাল সায়েন্টিস্ট যারা হবে তোমরা, তারাও কিন্তু তাদেরও যে পেশার যে নোবেলিটি সেটা কিন্তু কোনো অংশেই কম নয়। কারণ তোমরাও কিন্তু জীবনদায়ী বিভিন্ন ঔষধ, বিভিন্ন ভ্যাকসিন বা বিভিন্ন মানে জৈবিক মানে প্রোডাক্ট তৈরি করার পেছনে থাকবে, যেটা মানুষের যে লংজিভিটি সেটাকে বাড়াবে এবং মানুষের যে কোনো ওষুধের যে সাইড এফেক্টের পরিমাণ সেইগুলো কমাবে, এবং মানে ভবিষ্যতে বলতে পারো সভ্যতাকে আরও অনেক টপ লেভেলে নিয়ে যাওয়ার জন্যে দায়ী থাকবে। সো অবশ্যই ভীষণ অ্যাজ এ নোবেল প্রফেশন যদি দেখো, সেই হিসেবেও কোনো অংশেই কিন্তু ডাক্তারদের চেয়ে কম নয়। তার সাথে সাথে যে স্যালারি পেতে পারো তোমরা এই সমস্ত জায়গায় চাকরি করে বা অ্যাজ এ সায়েন্টিস্ট কাজকর্ম করে, মানে সিনিয়র যখন লেভেলে যাবে তারপরে তখন যে স্যালারি পেতে পারো, এবং দেশে শুধু দেশে নয় বিদেশেও বিভিন্ন জায়গায় কাজের যে সুযোগ পেতে পারো, সেইখান থেকেও কিন্তু মানে কেরিয়ারের যদি মানিটারি বেনিফিটটা দেখি, সেইখান থেকেও কিন্তু এই কোর্স যথেষ্ট মানে লোভনীয়। আর অবশ্যই আমি বলবো যে ওই এমবিবিএসের প্রাইভেট কলেজে পড়াশোনার যে ফিজ, তার চেয়ে এই বায়োটেকনোলজি কলেজ যে সমস্ত প্রাইভেট কলেজে করানো হয় তার ফিস খুবই কম, খুবই কম, অ্যাফোর্ডেবল। মোটামুটি ধরে রাখো 4 বছরের এখন কোর্স হয়ে গেছে, তো ওই 2,50,000 থেকে শুরু করে আর 4 লাখ মধ্যে, 4-4.5 লাখের মধ্যেই কিন্তু বিভিন্ন কলেজে এই ফি স্ট্রাকচার ওঠানামা করে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত কলেজ আছে তাদের কথা বলছি। তো তোমরা অবশ্যই বিটেকের ক্ষেত্রে একটু বেশি হয়, বিটেকের ক্ষেত্রে সেই কোর্স ফিটা একটু বেশি হতে পারে, কিন্তু বিএসসি ইন বায়োটেকনোলজির কোর্স ফি কিন্তু মোটামুটি ওই 2.5 লাখ থেকে শুরু করে আর তারপর ওই ম্যাক্সিমাম 4-4.5 অবধি যেতে পারে। তো সেই কোর্স ফিটা অবশ্যই তোমরা কলেজের ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়ে তোমরা ভিজিট করে সেই কলেজের ওয়েবসাইট সেইখান থেকেই তোমরা দেখে নিতে পারো। তো আমি অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত কলেজে অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই বিএসসি ইন বায়োটেকনোলজি এবং বিটেক ইন বায়োটেকনোলজি কোর্স করানো হয়, এবং খুব হাই কোয়ালিটি এডুকেশানের সাথে সাথে কমপ্লিট প্লেসমেন্ট সাপোর্ট দেওয়া হয়, সেই সমস্ত কলেজের ওয়েবসাইটের লিঙ্ক আমি অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা সেই ওয়েবসাইটগুলো চেক করো এবং করে তোমাদের যে অ্যাডমিশান প্রসিডিওর সেটা স্টার্ট করে দাও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও। টাটা।